আমি পাপিয়া মিত্র। আমার আরও একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো হলো আমাদের এএমসি পটসে কিভাবে মাত্র 1 চামচ বা 2 চামচ এইটুকু অয়েলে আপনারা কিভাবে ডিম কষা, আমাদের বাঙালির প্রিয় ডিম কষা, সেই রেসিপি বানাতে পারেন। প্লাস কতটা ফাস্ট, গ্যাস সেভিংস হয়, তারপর আপনার কি কি ফেসিলিটিস আছে, কি কি বেনিফিটস আছে, কি কি হেলদি ওয়েতে আপনি খাবার বানাতে পারবেন। নিয়ে নিয়েছি হলো বয়েলিং এর জন্য একটা 16 হাই, নিয়ে নিয়েছি আমাদের স্মার্ট প্রোডাক্ট ন্যাভিজেনিও, নিয়ে নিয়েছি ডিম কষা করার জন্য আমাদের এএমসি পটস 24 ওয়াক, আর নিয়ে নিয়েছি আমাদের স্মার্ট গ্যাজেট অডিওথন। আর বাকি এখানে ইনগ্রিডিয়েন্টসে নিয়েছি হলো আলু, না নর্মাল সব বেসিক মশলা, টমেটো পিউরে, পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন পেস্ট, কড়াইশুঁটি, ডিম, আর জাস্ট ফোড়নের জন্য একটু জিরে। তো এবার স্টার্ট করি কিভাবে ডিম কষা বানানো যায়। তো চলুন দেখে নিই। তো ফার্স্টে আমরা দেখে নিই যেরকম আপনারা বাড়িতে করেন কি, ডিম কষা বানানো গেলে ডিম, আলু এগুলো বয়েল করেন। তো আমিও দেখি মানে নর্মালি যেরকম হয় বয়েল করবো। তো বয়েল করার জন্য ফার্স্ট অফ অল আমি নিয়ে নিয়েছি হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ন্যাভিজেনিও। বিকজ এখন গ্যাসের ক্রাইসিস, সিলিন্ডার থাকে না, তো ম্যাক্সিমাম লোক এখন ইন্ডাকশনই ইউজ করে। তো আমাদের ন্যাভিজেনিও হলো টাইপ অফ ইন্ডাকশন। আরও একটা কাজ হয় এতে, সেটা হলো বেকিং অ্যান্ড রোস্টিং, প্লাস এটা অটোমেটিক মোডেও আপনি রান্না করতে পারেন। আমি চেষ্টা করবো নেক্সট টাইম খুব তাড়াতাড়ি এই ন্যাভিজেনিও কিভাবে ইউজ হয়, কি কি রেসিপি বানানো যায় সেই সব ভিডিও আপলোড করার। তো ফার্স্টে এবার স্টার্ট করি। আমি ন্যাভিজেনিও নিয়ে নিয়েছি আমাদের 16 হাই, আমাদের এএমসি পটস, যেটা আমি ওপেন করলাম। নেক্সট আমি নিচ্ছি হলো আলু। তো আলুগুলোকে জল থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি। আমাদের এএমসি পটসের সঙ্গে আপনারা যেরকম তেল কম করতে পারবেন, সাথে ওয়াটারলেস যে খাবারের গুণাগুণগুলো থাকে সবজির ভিতর, যেটা আমরা জল দিয়ে বয়েল করলে সেগুলো বেরিয়ে যায়, তো সেটাও আপনি কুক করতে পারবেন, তাও কমপ্লিটলি জল ছাড়া। তো আমি জল ছাড়া আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি জল ছাড়া ডিম। তো সব ডিমগুলো আমি এক এক করে এর ভেতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প গ্রিন পিস, মটরশুঁটি একটু দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। লিড লক করে দিলাম। তো আমাদের এএমসি লিড আমি লক করে নিয়েছি। এবার আমি আরেকবার আজকে শো করবো আমাদের ন্যাভিজেনিও কিভাবে ইউজ হয়। তো ফার্স্ট আমি ন্যাভিজেনিও স্টার্ট করছি। আপনাদের ইন্ডাকশনে যেমন কি হয়, সব লেভেল থাকে, টেম্পারেচার বাড়ানো কমানো সেই সব ব্যাপারগুলো থাকে। প্লাস গ্যাসে যেটা হয়, সিম ফ্লেম, মিডিয়াম হয়, হাই হয়। তো আমাদের ন্যাভিজেনিও সেম। তো আমি এখানে লেভেল 6-এ দিয়ে আমাদের কুকার বসিয়ে দিলাম। ডিম, আলু যা যা দেওয়ার আছে সবকিছু বয়েলিংয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু আমাদের স্মার্ট গ্যাজেট অডিওথন যেটা কাজ করে, সেটা হলো এই আপনার কিচেন পার্টে আপনার টাইম বাঁচায়, মানে সবার অত্যন্ত সেভ করে দেয়। তো আমিও আমার সময় এখানে সেভ করবো। অডিওথন প্লেট করে একবার পেস্ট করে গাজর মার্কে দিয়ে দিলাম। দিয়ে আমি মাত্র 5 মিনিট দিয়ে ছেড়ে দিলাম। তো আমি ন্যাভিজেনিও অফ করে নিয়েছি, আমাদের ডিম বয়েল হয়ে গেছে। এবার আমি নেক্সট যে ডিম কষা বানাবো তার প্রিপারেশন করব। তো একবার আমরা দেখে নিই যে এখানে কোনো কিছু স্টিক হয়েছে কিনা। তো আমি একে একে করে সবকিছু নামিয়ে নিচ্ছি। তো দেখুন কোনো কিছু স্টিক হয়নি। এবার ডিমটা ছুলে দেখা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি 24 ওয়াক, মানে আপনারা যখন বাড়িতে কড়াই ইউজ করেন, এটাও আমাদের কড়াই, আমরা এএমসি ভাষায় এটাকে বলে থাকি। এখানে আমি আমাদের কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে খালি কড়াই রেখে দিয়েছি, লিড লক করে দিলাম। এবার আমাদের ন্যাভিজেনিও আমি অন করে নিচ্ছি। একদম হাই হিটে লেভেল 6-এ আমি প্রিহিটের জন্য ছেড়ে দিলাম। এবার প্রিহিট হলে আমরা কি করে বুঝবো? আপনারা বাড়িতে ধরুন রেগুলার কড়াই কি করে, এরকম হাত দিয়ে দেখেন কড়াই গরম হলো কিনা। আমাদের এখানে দরকার নেই, আমাদের কুকার আপনি সুইটেবলি যাতে ইউজ করতে পারে তার জন্য আমাদের এখানে আছে হলো ভিজিওথন।
ভিডিও ধর্মের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই লাল মার্কটা এখানে চলে আসলে আমরা জানবো কড়াই গরম, প্রিহিট হয়ে গেছে। তো আমি লিড এখানে লক করে দিলাম। এবার যেহেতু আমি আমার টাইম সেভ করবো, তো এখানেও আমি অডিও থাম প্লাগ করবো। তো অডিও থাম প্লাগ করে দিলাম, একবার প্রেস করে দিলাম, প্রেস করে এই যে দেখুন প্রিহিট মার্কে আমি লাগিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রিহিট কমপ্লিট পুরো হয়ে গেছে। তো আমি এবার অডিও থাম অফ করে নিলাম, করে এখানে লেভেল আমি 0 করে নিলাম। এবার লিড ওপেন করলাম, করে ফার্স্টে একটুখানি অয়েল জাস্ট ব্রাশ করে নেব, যেমনটা আপনার বাড়িতে করেন, ডিম আলু ভেজে নেন। তো আমি ওখানে একটু ফ্রাই করে নেব, তার জন্য অল্প একটু অয়েল আমি ব্রাশ করে নিলাম। নেক্সট এখানে যা যা আছে আলু ডিম সব একবারে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। ফ্রাই করার সময় আমরা বাড়িতে কি করি, লবণ দিই, হলুদ দিই। তো আপনারা এরকম এখানে দেবেন, আমিও দিয়ে নিচ্ছি। সবটা একটু মিক্স করে নেব। এবার তো অফ করে দেবো। তো এবার দেখি ফ্রাই হয়ে গেছে নাকি। তো আপনারা দেখুন আমি মাত্র একটুখানি অয়েল ব্রাশ করে ডিম আর আলু সব ফ্রাই করে নিয়েছি। এবার যেরকম আমরা মশলা সব রেডি করি কষাই, সেগুলো এবার আমি রেডি করব। তো এবার আপনারা বাড়িতে কি করেন, ফোড়ন দেন। তো আমি ওখানে ফোড়নের জন্য জিরে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম, একটুখানি নাড়িয়ে নিলাম জিরেটা। এরপর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। তো আমি পুরোটা একবার ম্যারিনেশন করে নিয়েছি, আমার এখানে ম্যারিনেশন করা ডান। তো আমি আর জল অ্যাড করলাম না, আপনারা যদি চান ঝোলের জন্য জল অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমাদের লিডটা লক করে কিছু মিনিটের জন্য জাস্ট এই টার্নিং পয়েন্টটা 98 অবধি আসবে। তো তারপর আমি গ্যাস অফ করে দেবো। তো আমার কমপ্লিটলি ডিম কষা রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 98 অবধি চলে এসছে। তো আমি এখানে আমাদের ন্যাভিজেনিও ফার্স্টে অফ করে নেব, 0 করে দিলাম। দেন এবার আপনারাই দেখুন ফাইনাল লুক। তো এবার আমি খেয়ে দেখাবো আলু বয়েল হয়েছে নাকি, কেমন টেস্ট হয়েছে, ডিম ঠিকঠাক আছে নাকি। আমি দেখে নিই যে সবকিছু সিদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক, প্লাস কেমন হয়েছে আমাদের ডিম কষা। তো আমি নিয়ে নিয়েছি ডিম কষা, এবার টেস্টের পালা। এবার একটু টেস্ট করে দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। দারুণ হয়েছে। দেখুন আমরা অল্প জলে ডিম সিদ্ধ করেছি। তো ডিমটা দেখে মনে হচ্ছে না কমপ্লিটলি দেশি মুরগির ডিম। তো কম জলে সেদ্ধ করাতে কি হয়েছে, ডিমের যা যা গুণাগুণ আছে, সবজির যা যা গুণাগুণ আছে, সব খাবারের মধ্যেই ইনট্যাক্ট আছে। প্লাস আপনারা যদি এরকম ডিম কষার রেসিপি বা তেল ছাড়া কমপ্লিটলি চিকেন কষা, প্লাস আমাদের এএমসি কুকারে বিভিন্ন ধরনের আইটেমের ডেমনস্ট্রেশন যদি দেখতে চান, তাহলে প্লিজ আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশানে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, এবং অথবা আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের ব্রাঞ্চ সোদপুর অমরাবতীতে। থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য। আর প্লিজ আপনারা কমেন্ট করবেন যে আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো।